बिहार में सच में ही बाहर आया है। তো এই কথাটা বললাম কেন? এই কথাটা বলার পেছনে বিশাল কারণ রয়েছে। আজকে সত্যি কথা বলতে এত বছর ধরে যারা নিয়োজিত টিচার ছিলেন, মানে যারা রাজ্যকর্মীর দরজা পায়নি, সেই সকল টিচাররা আজকে রাজ্যকর্মীর দরজা পেয়ে গেল। মানে আজকে বিহারে একটা বিশেষ দিন ছিল। বিশেষ দিন বলতে কি, আমি সবেই স্কুল থেকে ফিরে এসে এখনো ড্রেস ছাড়িনি, এই অবস্থাতেই আমি এই ভিডিওটা শুট করছি। তার কারণ হচ্ছে আজকে গোটা দিন এই নিয়ে প্রচুর চর্চা স্কুলে। তার থেকেও বড় কথা, বিহারের মুখ্যমন্ত্রী এই একটা বিশাল প্রোগ্রামের আয়োজন করেছিল, সেটা পাটনায় হয়েছে, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লকে সকল টিচারদের আজকে দেয়া হলো নিয়োগপত্র। নিয়োগপত্র বলতে এত বছর ধরে যারা নিয়োজিত টিচার, যেমন মনে করো আমাদের প্যারা টিচার, যেমন আমাদের, তো তাদের মতো এখানেও টিচার ছিল, নিয়োজিত টিচার বলা হতো তাদেরকে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম যে সক্ষমতা এক্সাম, তো সক্ষমতা এক্সামের মিনিং তোমরা অনেকেই হয়তো বুঝতে পারোনি বা অনেকে জিজ্ঞাসাও করেছিলে। তো ব্যাপার হচ্ছে, যারা এত বছর ধরে নিয়োজিত টিচার, মানে ধরে নাও আমাদের রাজ্যে যেরকম প্যারা টিচার হয় সেই রকম, মানে যারা রেগুলার নয়, মানে যারা পার্মানেন্ট নয়, ঠিক আছে? তো সেই সকল টিচারদের আজকের থেকে পার্মানেন্ট করে নেওয়া হলো। তাদেরই একটা এক্সাম নিয়ে তারপর তাদেরকে পার্মানেন্ট করা হলো। তো সেই এক্সামটার নামই ছিল সক্ষমতা এক্সাম। যেই সক্ষমতা এক্সামের পার্ট 1, মানে একটা এক্সাম হয়েছে সক্ষমতা 1, সেখানে অনেক টিচারই দিয়েছে যারা নিয়োজিত ছিল, তারা অনেকে আজকের থেকে হয়ে গেলেন রাজ্যকর্মী। তো বিহারে বুঝতেই পারছো এত টিচারের বাহালি যে হচ্ছে, তার মধ্যেও এত বছর ধরে যারা প্যারা টিচার হয়েছিল তাদেরকে পার্মানেন্ট করে নেওয়া হলো। আর আমাদের রাজ্য সেই জায়গায় একেবারে থমকে আছে। জানি না এই থমকে থাকা কতদিনে ঘুচবে বা কি হবে। তবে বিহার অনেক বড় একটা রাস্তা খুলেছে প্রত্যেকটা রাজ্যের জন্য, শুধু আমাদের রাজ্য বললে ভুল হবে। প্রতিটা রাজ্যের ছেলে মেয়ে এখানে এসে সুযোগ পাচ্ছে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, মেরিটের গুরুত্ব এখানে দেয়া হয়, আর খুব স্বচ্ছভাবে যে নিয়োগ করা হয়। তোমরা অনেকেই যারা সিলেক্ট হলে ইতিমধ্যে তারা বুঝতেই পারছো। তো সেই জন্যই আমি প্রথমেই এই কথাটাই বললাম, বিহার মে বাহার আয়া। আজকে এই কথাটা সত্যি খুব যুক্তিযুক্ত আর গুরুত্বপূর্ণ। কারণ আজকে এত, মানে এত বলতে কি, প্রায় 1,14,000 নিয়োজিত টিচার যারা, ঠিক আছে, তাদের এই পার্মানেন্ট করে দেয়া হলো, ভাবতে পারছো? আর তারপরেও তো আরো বাহালি আসছেই। তো তোমরা অনেকেই আবার জিজ্ঞাসা করেছো যে দাদা, আমাদের তো রেজাল্ট বেরিয়ে গেছে, পাটনায় কবে যেতে হবে, সেটা নিয়ে আমি তোমাদের উত্তর যদিও আগেই দিয়েছিলাম। তা বাদেও অনেকের অনেক রকমের প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নের উত্তর নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এখন শুধুমাত্র এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই জানানোর জন্য ভিডিওটা করলাম যে বিহারে শুধুমাত্র নতুন নিয়োগ চলছে সেইটুকুই নয়, নতুন নিয়োগের সাথে যারা পুরনো টিচার তাদেরকেও মানে পার্মানেন্ট করারও কাজ চলছে। এই জন্যই তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা এই ডিলে হচ্ছে, আমি আগেও তোমাদেরকে বলেছিলাম। তো সেই ডিলে হওয়ার একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। সক্ষমতা 1 এর সকলে আজকে পেয়ে গেল নিয়োগপত্র। এবার সক্ষমতা 2, সক্ষমতা 3, সক্ষমতা 4, সক্ষমতা 5, এরকম ভাবে টোটাল 5টা পরীক্ষা হবে। যারা সক্ষমতা 1 এ পাস করতে পারেনি বা যারা সক্ষমতা 1 দেয়নি, এরকম টিচার যারা বেঁচে গেছে তাদের জন্য। তো এই জন্যই যা একটু ডিলে হচ্ছে, নতুন এস্টেট বলো বা টিআরই 4.0 এর কথা বলো, তার জন্যই ডিলে হচ্ছে। তো একটা স্টেপ কমে গেল, এবার ডিলেটা কম হবে, তাড়াতাড়ি তোমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাচ্ছ। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে ডিটেলসে তোমাদের যে কোয়ারিগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে। তো আবার দেখা হচ্ছেই।